নমস্কার, আমি শর্মিষ্ঠা দে এসে গেছি রান্নাঘরে শর্মিষ্ঠা। আশ্বিন মাসে শুক্লপক্ষে দুর্গাপূজার পরে যে লম্বা শুক্লপক্ষের শেষ যে পূর্ণিমাটা, সেই পূর্ণিমাতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ হলো কে জাগরে। এটা একটা ছোট্ট গল্প আছে। জগৎ শেঠ হচ্ছেন খুব ধনী একজন ব্যক্তি। তিনি তখন অত ধনী ছিলেন না। উনি রাজাকে কোনো কাজে হয়তো প্লিজ করেছিলেন। তখন রাজা বলেছিলেন যে তুমি কি বর চাও বলো। তখন উনি বললেন ঠিক আছে, আমি মাকে জিজ্ঞাসা করি। ওনার মার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীকে জিজ্ঞাসা করা হলো। পদ্মাবতী বললো ঠিক আছে, তুমি গিয়ে বলো যে লক্ষ্মী পুজোর দিন এই যে পূর্ণিমাটা হয়, সেই পূর্ণিমাতে নগরে কেউ যেন আলো না জ্বালে। তো সেদিন কেউ নগরে আলো জ্বালালো না রাজার আদেশ অনুসারে। খালি জগৎ শেঠের বাড়িতে আলো জ্বলেছিল। এবং লক্ষ্মী ঠাকুর যখন জিজ্ঞেস করছেন যে কে জাগে রে, কে জাগরে, তখন পদ্মাবতী বললেন যে আপনি আমার কাছে আসুন। তখন ওনার বাড়িতে গিয়ে পুজো গ্রহণ করেছিলেন লক্ষ্মী মা, এটা কথিত আছে। এবং পদ্মাবতী বললেন যে মা আপনি বসুন, আমি একটু স্নান করে আসছি বলে পদ্মাবতী গঙ্গায় গিয়ে মানে মৃত্যুবরণ করেছিলেন, মানে উনি আর ফিরে আসেন। সেই জন্য বলা হয় যে লক্ষ্মী মা জগৎ শেঠের বাড়িতে সেই থেকে এখনো অবধি আছেন। তো এটা একটা কথিত গল্প, কিন্তু আমরা চেষ্টা করি সবসময়, ধন সম্পত্তির দেবী তো লক্ষ্মী মা, তো লক্ষ্মী মায়ের পুজো আমরা সমস্ত বাঙালিই করে থাকি। মানে দুর্গা পুজোর পরেই এটা একটা নেক্সট মানে বড় পুজো। তো আমার বাড়িতে আমার মনে আছে আমার মা খুব খইয়ের মোয়া, চিড়ের মোয়া, নাড়ু টাড়ু এসব বানাতেন। তার সঙ্গে বানাতেন রাবড়ি। সেই রাবড়িটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আমরা দেখে নিই রাবড়ি বানাতে আমাদের কি কি লাগছে। সর অর্থাৎ সুখা মালাই, ফুল ক্রিম দুধ, কাজু আমন্ডের একটা পাউডার বা কুচনো, চিনি, খোয়া ক্ষীর, চপ করা পেস্তা আর জাফরান। আচ্ছা, প্রথমে আমি কি করব, এটা একটা বয়েল করা দুধ আছে, হ্যাঁ, ফুল ক্রিম দুধ নিতে হবে, বেশ সরলা দুধ, নাহলে এই রাবড়িটা ভালো হবে না। এটা আমি একবার বয়েল করে রেখেছি। এখানে 1 লিটার দুধ আছে। এবার আমি ইন্ডাকশন অন করলাম। 1 লিটার দুধে আমি দেব 200 গ্রাম চিনি। দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলে যাওয়া অবধি নাড়তে হবে। আচ্ছা, চিনি গলে গেলে এর মধ্যে আমি দেব খোয়া ক্ষীর। এখানে আমার 250 গ্রাম খোয়া ক্ষীর আছে। আচ্ছা, চিনিও গলে গেছে, ক্ষীরটাও গলে গেছে। এবার আমি ইন্ডাকশন অফ করে দেবো। ইন্ডাকশন অফ করে দিয়ে এবার আমি এই জিনিসটা একটা বড় কাঁচের বাসনে ঢেলে রাখবো, মানে যাতে আমি সার্ভ করব তাতে আমি একবারে ঢেলে দেবো। আচ্ছা, ঢালার আগে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। যদি কখনো কাঁচের বাসনে গরম জিনিস ঢালেন, তখন একটা যে কোনো মেটালের হাতা বা খুন্তি বা চামচ কিছু একটা দিয়ে রাখবেন, তাহলে কাঁচটা ফাটার ভয় থাকে না। আচ্ছা, এবার এই যে সরগুলো আমি রেখেছিলাম সেগুলো কাটতে হবে। এগুলো আপনার ইচ্ছা মতন পিস, আপনি যদি ছোট ছোট পিস করতে চান ছোট পিস করতে পারেন, যদি বড় পিস করতে চান বড় পিস করতে পারেন, এটা আপনার ওপর। এগুলো কাটবেন আর ডাইরেক্ট এই যে আমি দুধের মিক্সচারটা করেছিলাম চিনি ক্ষীর দিয়ে, তার মধ্যে ডিপ করে দেবেন।
এটা নর্মালি আমি করি সরভাজার সাথে। সরভাজা আমি দশমীর দিন দেখিয়েছিলাম। সরভাজার সাথে করলে কি হয়, যে এক্সট্রা মানে কাটিং করার পর যে সরগুলো থাকে সেই সরগুলো রাবড়িতে দিয়ে দেওয়া যায়। আজকে যদিও আমি গোটা সরই নিয়েছি, কিন্তু আপনারা কি করতে পারেন, দুটো রান্না একসাথেই করতে পারেন, দুটো মিষ্টি একদিনেই করে ফেলতে পারেন। হাতে দেখে নেবেন যে একটু ঠান্ডা হয়েছে, তবেই দেবেন। এবার আমি দেব ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস। আমি এখানে দিয়েছি ক্যাশু, আমন্ড, এটা আপনার ইচ্ছা। আমি তো একটু বেশি বেশি করে দিতে ভালোবাসি, একটু বেশি করে দিলাম। আচ্ছা, আর দেব পেস্তা, চপ করা পেস্তা। আর দেব স্যাফরন। স্যাফরন দেওয়ার সাথে সাথে দেখবেন একটা হালকা ইয়েলোইশ কালার এসছে, মানে হালকা একটা হলুদ রং এসে গেছে, এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। আচ্ছা, এবার এগুলো কিন্তু আমার সমস্ত ঠাকুরের বাসন, ঠাকুরকে নিবেদন করব বলেই আমি এটা বানিয়েছি। তাহলে এবার ঠাকুরকে নিবেদন করা যাক, আর তার আগে ডেকে নিই আমার হাজব্যান্ড মিস্টার একে ডেকে। আচ্ছা, এবার আমি ডেকে নিচ্ছি আমার হাজব্যান্ডকে। এসো। নমস্কার, আবার আপনাদের পরিচিত একে দে এসে গেছি। আচ্ছা, আমাদের বাড়ির লক্ষ্মী পুজো সম্পর্কে যদি কিছু বলো। লক্ষ্মী পুজো সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এই আমরা লক্ষ্মী দেবীর আরাধনা সমস্ত বাড়িগুলোতেই করি। বাঙালি বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা একটা খুব কমন ফেস্টিভ্যাল। এবং এই লক্ষ্মী দেবীর আরাধনা আমরা কেন করি, তার কারণ হচ্ছে লক্ষ্মী দেবী সিম্বলাইজ ফরচুন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, তিনটে একসাথে। এই জন্য বাড়ির যত মহিলারা আছে, আমাদের বোন, দিদি, মায়েরা, মাসিরা, তারা সবাই এই লক্ষ্মী পুজো করে। এবং এটার একটা আমি দেখেছি ছোটবেলা থেকে, যখনই এই লক্ষ্মী ঠাকুরের পুজোটা করার আগে লক্ষ্মী ঠাকুরের পায়ের ছবি আঁকে, এবং পায়ের ছবিটা টুয়ার্ডস বাড়ির দিকে করে আঁকে, এবং সারা ঘরময় এই ছবিটা দেওয়া হয়। এটা ইন্ডিকেট করছে সেই ফরচুন, ফেথ অ্যান্ড প্রসপারিটি আমাদের বাড়িতে যেন আসে, আমাদের বাড়িতে যেন লক্ষ্মী দেবীর আগমন হয়। আর আরেকটা কথা আমি নিশ্চয়ই বলবো এই রাবড়িটা সম্বন্ধে। এই রাবড়ির সাথে কিন্তু লক্ষ্মী দেবীর একটা, লক্ষ্মী ঠাকুরের পুজোর একটা কানেকশন আছে। রাবড়ি হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা বাঙালিদের 5টা ডেজার্টের মধ্যে এটা একটা অন্যতম, এবং এটা পছন্দ করে না এইরকম বাঙালির সংখ্যা খুব কম। এটা একটা টেস্ট কেন এত ভালো হয়, এটা লেয়ার দিয়ে করে, সরের লেয়ার এবং দুধ, ক্ষীর এগুলো দিয়ে করে, যার জন্য এর একটা অদ্ভুত ফ্লেভার হয়, এবং এটা খুব কমন সুইটের মধ্যে পড়ে। কিন্তু এটা সম্বন্ধে একটা সতর্কতা থাকা উচিত প্রত্যেকেরই। যাদের বিএমআই হাই, বডি মাস ইন্ডেক্স মোর দ্যান 25, স্পেশালি অ্যাবাভ 30 হলে ওনারা একটু বুঝে শুনে রাবড়ি খাবেন। এবং যেহেতু আমরা রেগুলার খাই না, সেহেতু আমরা রাবড়ি খেতেই পারি, বাট আমাদের ওভারওয়েট থাকলে একটু সতর্কভাবে খাওয়া উচিত। কিন্তু পুজোর সময় ক্যালোরি কাউন্ট করে খাওয়া উচিত না, তখন বেশ ভালো করেই খাওয়া উচিত। না, এর মধ্যে 100 গ্রামের মধ্যে 100 গ্রাম রাবড়ি সার্ভিং এর মধ্যে 275 ক্যালোরি আছে। এটা কমন সেন্স থেকেই বোঝা যায়, ক্যালোরি কন্টেন্টসটা একটু হাই, সেই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। আচ্ছা, আমি এবার ঠাকুরকে একটু নিবেদন করব। ঠাকুরের বাসনে আমি একটু রাবড়ি তুলছি। এখন দেখুন পুরো শটটা এই ক্ষীরটাকে টেনে নিয়েছে। এবার এখানেও আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দুটো তিনটে স্ট্র্যান্ড স্যাফরন দিয়ে দিন। এবার আমি এটা মা লক্ষ্মীকে নিবেদন করব। তাহলে আমার রেসিপি দেখে আপনারাও রাবড়ি বানিয়ে ফেলুন এবং
ঠাকুরকে নিবেদন করতে পারেন, আপনারা নিজের বাড়িতে খেতে পারেন এবং বানিয়ে আমাকে বলুন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি। তাহলে আজকের মতন যাই, নমস্কার।